বাবা যতদিন ছিল ততদিন বাবার অভাব হয়তো বুঝতে পারেনি, কিন্তু কিছুদিন পর হয়তো বুঝতে পারবে যেই বাবা তাকে দুনিয়ার আলো দেখিয়েছে, দুনিয়ায় আসতে সাহায্য করেছে, সেই বাবাকে নিজ হাতে হত্যা করে সে কত বড় ভুল করেছে হয়তো সেটা একদিন সে বুঝতে পারবে। তখন আর বাবা বলে ডাক দেবার মতো কেউ থাকবে না। তখন হাজারো আফসোস করেও কোনো লাভ হবে না। আপনি চিন্তা করতে পারেন, একটা মেয়ে মানুষ একটা মৃত মানুষকে, হোক সেটা তার বাবা কিংবা অন্য কেউ, একটা মৃত মানুষকে বারবার ছুরি দিয়ে আঘাত করছে, তার মনে কোনো ধরনের অনুশোচনা নেই, তার চোখে কোনো ভয় নেই, তার চাহনিতে কোনো ভয় নেই। একটা মেয়ে মানুষের দ্বারা কি এটা সম্ভব? একটা সুস্থ মেয়ে মানুষের দ্বারা কি এটা হতে পারে? মেয়ে মানুষের মন তো এমনিতেই কোমল হয়ে থাকে, নরম হয়ে থাকে। মেয়েদের হার্ট অনেক দুর্বল হয়। তারা রক্ত, খুন খারাপি, অস্ত্র শস্ত্র এসব দেখে ভয় পাবে, এটাই মেয়ে মানুষের স্বাভাবিক রীতি হওয়া উচিত ছিল। কিন্তু মেয়েটার মনে কোনো ভয় নেই। লোকটি মরে গেছে, তারপরও বারবার আঘাত করছে। তার রক্ত দেখে কোনো ভয় লাগছে না। মৃত মানুষকে বারবার কুপাচ্ছে, আঘাত করছে, তার মনে কোনো ভয় নেই। মেয়েটিকে দেখলেই বোঝা যায় তার পোশাক আশাক, তার চালচলন, তার চুলের স্টাইল, সব কিছু মিলে মনেই হয় না সে একটা মেয়ে মানুষ, সুস্থ মস্তিষ্কের মেয়ে মানুষ। এটা কখনোই সুস্থ মেয়ে মানুষ হতেই পারে না। সে অবশ্যই নেশাগ্রস্ত। মেয়েটি অবশ্যই অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল বলে তার বাবা তাকে বাধা দেয়, আর তার রাস্তা থেকে বাবাকে সরানোর জন্যই এই কৌশল অবলম্বন করে নৃশংসভাবে বাবাকে হত্যা করেছে। বাবা যতদিন ছিল ততদিন বাবার অভাব হয়তো বুঝতে পারেনি, কিন্তু কিছুদিন পর হয়তো বুঝতে পারবে যেই বাবা তাকে দুনিয়ার আলো দেখিয়েছে, দুনিয়ায় আসতে সাহায্য করেছে, সেই বাবাকে নিজ হাতে হত্যা করে সে কত বড় ভুল করেছে হয়তো সেটা একদিন সে বুঝতে পারবে। তখন আর বাবা বলে ডাক দেবার মতো কেউ থাকবে না। তখন হাজারো আফসোস করেও কোনো লাভ হবে না। বাবা যে কত বড় সম্পদ, কত দামি সম্পদ, এটা হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু কিছুদিন পর মেয়েটি বুঝতে পারবে। তাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা, ভালো থাকুক পৃথিবীর সকল পিতামাতা, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।